না ক্লিয়ার। আর চলেন আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে। তো ভিতরে যাইতে হবে, ভিতরে গেলে এখান থেকে গাড়ি দিয়ে হ্যাঁ ভিতরে যায় টানেল দেখতে পারবেন। আবার যাবত এখানে বাপ দাদা করে গেছে, মানে তখন এটা কাঁচা ছিল মাটি, তখন এখন এটা পাকা করে দিচ্ছে, এখন আপনি ব্যবসা করতেছেন। পতেঙ্গা সি বিচ, এখানে ঘুরতে আসলাম। এখানে বিমানবন্দর আছে কিনা জানি না। এখানে বিশাল বিশাল কয়েকটা জেট বিমান দেখলাম আমি এখান থেকে প্রদক্ষিণ করলো, এবং এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমি যে রাস্তাটাতে যাচ্ছি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং দেখার মতো। আশা করি আপনাদেরকে টুকটাক দেখাতে পারতেছি। এবং এখানে কিন্তু জোস মোটরসাইকেল চালানো যায়, জোস জোস। এই যে জোস মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে ভাইয়েরা আমার, জোস মোটরসাইকেল চালানো যায়। আমি এখন রাস্তার এই পার থেকে ওই পারে যাব। আমি রাস্তার মধ্যখানে আছি, একরকম কি মধ্যখানে আছি। তো এইসব রাস্তাতে আসলে সাবধানে চলাফেরা করতে হয়, কারণ খুব আনসেফটি বলা যায় একরকম, কারণ সতর্কতার সঙ্গে চলতে হবে। দুই পাশে গাড়ি জোরে জোরে আসতেছে। আর আমার সামনেই দেখতে পাচ্ছি আমি সি বিচটা আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে যেটা আছে এটা খুব সুন্দর। এই জায়গাটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আমার পিছনে সম্পূর্ণ জায়গাটাই খুবই সুন্দর। আর আমার পিছনে আছে আপনার এই যে যেটাকে বলে নদী আর কি, সমুদ্র, সি বিচ। আর আমার পিছনে যে দৃশ্যটা এটা আরো সুন্দর। এই যে পিছনের দৃশ্যটা আরো সুন্দর। এখানে দেখেন কতটা সুন্দর, এবং চতুর্দিক আমার চোখে কেন জানি আলোটা প্রচুর লাগতেছে। এখন ঠিক আছে, আপনি চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণটা স্থান দেখানোর জন্য। তো পতেঙ্গা সি বিচ, এটার নাম হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো আমি এখানে ফার্স্ট ইন মাই লাইফ, এখানে মানুষ, প্রচুর মানুষ আছে এখানে। এই রাস্তায় কিছু নেই, মানুষ যা আছে সব ওই রাস্তায় আছে। তো আমরা এক মোটরসাইকেল ভাইয়ের সাথে একটু কথা বলবো, গাড়ি একটা আসতেছে। আসসালামু আলাইকুম, আপনি এইখানেই থাকেন? একটু কথা বলি, একটু এদিকে আসেন। আপনি কি মোটরসাইকেল টিপ মারেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই পতেঙ্গাতে সি বিচ, এখানে ঘোরার জায়গাটা কোন জায়গায়? এই জায়গায় ঘোরার জায়গা এখানে আছে, আবার ওই টানেলের ভিতরে গেলেও আছে। টানেলের ভিতরে কোন দিকে যায়? এই যে এখান থেকে বাস উঠলে এই যে ভিতরে যাওয়া যাবে এখানে, ওই তারপর সোমবারে বাজার, ওই যে লেখা আছে যে ওজন মাপার স্কেল, ওইখান থেকে ভিতরে ভিতরে যাইতে হবে। ভিতরে গেলে এখান থেকে গাড়ি দিয়ে ভিতরে যায় টানেল দেখতে পারবেন। আবার সোমবারে রাস্তার ওই পাশে ওইটাও জায়গা সুন্দর, ওখানেও যাই দেখতে পারবেন। মূলত ঘোরার জায়গা কোনটা? মূলত ঘোরার জায়গা হচ্ছে এইটাই, সি বিচ। এইটাই মেইন জায়গা, ওইটা না? না ওইটা না। ওইখানে কি আছে? ওইখানে মনে করেন ওই জায়গা যায় আর কি, আপনার কেউ গইরে যায়, কেউ কক্সবাজার যায়। ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে কক্সবাজার যাওয়া যায়? হ্যাঁ, এখান থেকে ওই ট্রেনের মুখ থেকে কক্সবাজার যাওয়া যায়। নৌকা দিয়া না, ওখানে গাড়ির লাইন আছে, গাড়ির লাইন আছে। আর এখানে ভিতরে যদি এখান থেকে কি নৌকার ঘোরার কোনো প্লেস আছে? ঘোরার প্লেস আছে, এখানে স্পিড বোট নিয়ে আপনি জাহাজ দেখতে যাইতে পারেন, সাগরের মাঝখানে যাইতে পারেন। এরা ভাড়া কি রকম নেয়? ভাড়া দেয় মনে করেন নেয়, দূর হইলে বেশি নাই, কাছে হইলে কম নেয়। কি রকমের ভিতরে রাখে ভাড়াটা? মনে করেন 2000 থেকে 1500, 2000। এই সামান্য রাস্তা 2000 টাকা নেয়? অনেক ঘুরে, তো এখানে অনেক জনে ঘুরে। মনে করেন আপনার টাকা বেশি হলে আপনি অনেক দূরে যাবেন, আর কম হইলে কম যাবেন। আর মনে করেন যে ওই যে ইয়াগুলি আছে, ওই জাহাজগুলি আছে, ওইখানে পর্যন্ত গেলে? এখানে কাছাকাছি গেলে মনে করেন 250 নেই, 200 নেই, 300 নেই। আচ্ছা, অল্প টাকা, বেশি ঘুরে বেশি দিতে হয়। হ্যাঁ, বেশি দূরে। জাহাজগুলো কিসের? এখানে যে নঙ্গর করে আছে জাহাজগুলো, সেগুলো খালি জাহাজ, মাল সামানে নামায় এখানে নঙ্গল করে লাগছে। আচ্ছা আচ্ছা, এটা নঙ্গর করার জায়গা? প্রচুর জাহাজে অনেক আছে, কাটলি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তো এখানে নামার রাস্তা কোনটা? নামার রাস্তা? নামার রাস্তা এখানে, গাড়ি নামে এই যে না আমরা নামবো, ভিতরে যাবো কিভাবে? আমরা এখান দিয়ে নামতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এখানে ভিউয়ার্স, আমার আকাশের উপরে দেখেন একটা বিমান যাচ্ছে। আমি দেখে যেতে পারতেছি কিনা জানি না। এখানে এখানে কি বিমানবন্দর আছে নাকি? এত বিমান? ও সামনে বিমানবন্দর না? যাই হোক, এখানে পতেঙ্গা সি বিচ চলে আসলাম। আর এইখানে বাইরে অনেক কিছু মনে বিক্রি করে সম্ভবত। আসসালামু আলাইকুম ভাই, এদিকে আসেন একটু কথা বলি আপনার সাথে। একটু এদিকে আসেন। এইখানে আছেন কত বছর যাবত আপনি? আমি আইছি ছোটকাল থেকে। ছোটকাল থেকে এখানে? আমার বাবা জন্ম, আপনার বাবার জন্ম এখানে? জন্মের পর এখান থেকে আছেন? এখানে আছি। এই ব্যবসা কত বছর যাবত? এখানে বাপ দাদা করে গেছে। মানে তখন এটা কাঁচা ছিল মাটি, তখন এখন এটা পাকা করে দিচ্ছে, এখন আপনি ব্যবসা করতেছেন সুন্দরভাবে। তো আর কি কি বিক্রি করেন আপনি এখানে? কাঁকড়া, চটপটি, ফুচকা, পেঁয়াজু, হ্যাঁ এগুলো বিক্রি করেন। কাঁকড়া কত করে বিক্রি করেন? কাঁকড়া 100 টাকা, ফুলফিলি নিলে 150 টাকা। ফুলফিল মানে বুঝি নাই। এটা এরকম বড় ফিলি নিলে, মানে পুরো আস্তা কাঁকড়া নিলে 4টা কাঁকড়া থাকবে। একটা প্লেটে 4টা কাঁকড়া থাকে, কত টাকা? 150 টাকা। 150 টাকা। আর হাফ নিলে 100 টাকা। এটা থাকবে দুইটা থাকবো। ও দুইটা হাফ দাম কত? 100 টাকা। 100 টাকা, মানে প্রতি পিস কাঁকড়ার দাম 50 টাকা? 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর চটপটি কত করে বিক্রি করেন? চটপটি 40 টাকা। চটপটি 40 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এখানে কয়টা দোকান আছে এরকম? আছে 30 40 50টা মতো। 30 40 50টার মতো দোকান আছে। সব এই কাজ কি করবে এখানে? কিছু করার নাই। আর এখন পর্যটন কেমন আসে? পর্যটক খুবই ভালো আছে, আল্লাহ দিলে। সার্ভিস খুবই ভালো আছে। এখানে নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, তাদের লোকজন এখানে আছে না? আর এখানে তো দেখা যায় আরো অনেক জায়গা আছে। এইখানে ওই সামনে এখানে দোকান দিতে দেয় না, শুধু এইখানে দোকান। এটা এখন বর্তমানে খুব সুন্দর আছে পরিবেশ, মানুষ আসে, পর্যটক আসে, হকার থেকে দূর আছে, নিরাপদ আছে। নিরাপদ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই সমস্যা। তো আমরা আমরা সব জায়গায় চ্যানেল আছে, ইউটিউব ফেসবুক সব জায়গায় আছে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। আর পতেঙ্গার এই যে বীচটা, এটা খুবই সুন্দর একটা বীচ। আপনাদেরকে খুবই সুন্দর। আমি এই যে এখানে আসলাম, এখানে যে বিদেশ থেকে যে জাহাজগুলি আসে, এই জাহাজগুলি এখানে নোঙ্গর করে। আর দেখার মতো একটা প্লেস, আর যদি আরো সুন্দর করে দেখাতে চাই তাহলে তো আরো সুন্দর করে দেখানো যায়। তো এই হচ্ছে সি বিচ, হচ্ছে চট্টগ্রাম, কি বলে এটাকে? চট্টগ্রাম সি বিচ, কি বলে এটাকে? জায়গার নাম তো ভুলে গেলাম, জায়গার নাম ভুলে গেছি। যাই হোক, এটাকে সি বিচ এখানে। আর খুব সুন্দর একটা প্লেস। আমার পাশেই দেখতে পাচ্ছেন নদীগুলি, পানিগুলো আছড়ে পড়তেছে। বলার কোনো অবকাশ রাখা নাই যে এই জায়গাটা কতটা সুন্দর। এবং সামনে আছে শালবন বিহার। আর এই যে পিছনে যে নৌকা ইয়াগুলি, জাহাজগুলি আছে, এগুলি সবগুলি নোঙ্গর করে রেখেছে এখানে। আর বিদেশ থেকে যেগুলি আছে সবগুলি এখানে নোঙ্গর করা থাকে। আসবেন, এখানে আসবেন, আসলে পরে মন মানসিকতা এমনিতেই ভালো হবে। আর ভালো বলার মতো কিছু নাই। আর এখানে প্রচুর দোকান আছে। আমার পিছনে যে দোকানগুলি আছে, দোকানগুলি অজস্র দোকান এখানে। আর আমার নিচে যেগুলি আছে এগুলি হচ্ছে, আমার নিচে দেখেন, আমার নিচে অনেকগুলি ব্লগ আছে। এবং এই ব্লগগুলি দেখেন, পাথর, বড় বড় পাথর এবং বড় বড় জাহাজ, অনেকগুলি জাহাজ। আমার পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক জাহাজ। আমি এখানে চশমা ছাড়া কিন্তু কেউ আসবেন না, ভুলে আসবেন না। কেন যেন একটা লবণাক্ত ভাব একটা চোখের মধ্যে চলে আসে, আর আপনি দেখতে পাবেন না ক্লিয়ার। আর চলেন আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে। তো এই বাংলাদেশের মধ্যে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি যদি দেখতে চান। এই বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর। আমাদের কাক মহাশয়রা দেখেন, এখানে কাক মহাশয়রা আছেন। এই যে পিছনে কাকে চলে গেল নাকি সব? এই যে পিছনে দেখছেন কাক বসে আছে, অজস্র কাক বসে আছে এখানে।
কাক বসে আছে, অনেক কাক। আর এই হচ্ছে সি বিচ। আর ওই যে জেট বিমান দেখেন আকাশে কি পরিমাণ জেট বিমান যাচ্ছে, এগুলি প্র্যাকটিস করতেছে মনে সম্ভবত। যে অনেকগুলি জেট বিমান আছে, এগুলি মহা আকাশে আপনার প্রদক্ষিণ করে। এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু একটা এয়ারপোর্ট আছে, যার কারণে জেট বিমানগুলি এখানে ট্রায়াল দেয়। এবং ঘোরার মতো একটা প্লেস, খুব সুন্দর ঘোরার মতো একটা প্লেস। শুক্রবারে আসলে আরো ভালো, এখানে যদি শুক্রবারে আসা যায়। তো শুক্রবারে আসতে হলে তো শুক্রবারে আসতে পারা যায়, তাহলে আরো অনেক ভালো হয়। ছোট ভাই, তুমি কি এখানে ফটো তুলো? ও, তোমার সাথে একটু কথা বলি। এই যে এইখানে তুমি কতদিন যাবত এই ফটো টোটো এগুলো তুলো, বংশং তুলো? আজকে প্রায় 8 বছর। 8 বছর যাবত আমার এই ছোট ভাইটার নাম কি তোমার? কাউসার। কাউসার এই সি বিচে আইসা ফটো তোলে। তোমার ক্যামেরাটা দেখাও সবাইকে। ডিএসএলআর ক্যামেরা, খুব স্মার্ট ক্যামেরা। মনে হয় মেবি কত টাকা দাম এটার? এটা 70,000 টাকা থাকে ক্যামেরা। 8 বছর যাবত। 8 বছর। মাসিক ইনকাম কত হয় এখানে? মাসিকে মাশাআল্লাহ মোটামুটি কত টাকার মতো হয় আমাদের একটু জানাও, আমরা শুনি। 10,000 টাকা পরে, 20,000 টাকা পরে। 10-20,000 টাকার মতো। নরমালি তো 15,000 টাকা। 15,000 টাকা থাকে। এরকম কতজন আছো তোমরা এরকম যারা 250-300 ক্যামেরা বন্দি করো? 250-300 লোক। জি। মানুষ তো নাই, শুক্রবারে মানুষ হয় বেশি। শুক্রবারে বলতে সিজন মানুষ ব্যবসা শুক্রবার একটু হয়, আর বিকালে হয়। বিকালে মানুষ হয়? আজকে বিকালে মানুষ হবে? হ্যাঁ অবশ্যই মানুষ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বিকাল পর্যন্ত আছি তোমার সাথে। আমার পেজটা ফলো করা আছে, আমি কিন্তু আমার ফলোয়ারদেরকে খুশি করি। মুজাহির নাম শুনছো? যাবার নাম শুনছি। শুনছো? এ আর আমি কিন্তু এক, ঠিক আছে? তা আমার পেজটা যদি ফলো করে রাখো তাহলে অবশ্যই, ফলো করা থাকতো তাহলে তোমার আমি গিফট করতাম। মিস করলা না? হ্যাঁ, মিস করার কি আছে, হবে আর কি হবে। তা আমার পেজটা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন যদি পুরস্কার পেতে চান, ঠিক আছে? মিস করছে, ফলো করা থাকলে অবশ্যই পুরস্কার পাবেন। আমার পেজের নাম কি? উমর ভাই। আমার পেজের নাম হচ্ছে উমর ভাই। এই মুজের, তোমার নামে নাম রাখছি উমর ভাই। তো মুজের আর আমরা আজকে বিকালে অবশ্যই এখানে আসবো ইনশাল্লাহ। মুজের আসতেছে, কথা হয়েছে আমার সাথে। আর তো মুজের আসলে মুজের সাথে আর একটা পিক দিব, সমস্যা নাই। আর শওকতের চিনো? শওকত, মানবিক শওকত। হ্যাঁ, আমার পেজে কিন্তু দেখো শওকতের অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, মানে পেজের ফ্রেন্ড হয়ে গিয়ে আমার আমার শওকত আমার বন্ধু মানুষ, মুজাহির আমার বন্ধু মানুষ, কাফি আমার বন্ধু মানুষ, ঠিক আছে? এরা আমার খুব কাছের মানুষ, কারণ একসাথে ব্লগ করি, সুতরাং কাছের মানুষ থাকাটাই স্বাভাবিক, যে যার লাইনে আছে। তো ভালো থাকে। আর তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা এখানে কাছে। কোন জায়গায় বাসা? এই তো ফুলছড়িপাড়া। সামনেই মনে না? আচ্ছা ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমার ফার্স্ট টাইম আসা, আসলে এই ফার্স্ট টাইম আসলেও আমি এখানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে পরিবেশটা, এটা অত্যন্ত ভালো লাগতেছে। আর এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। যে বিকালবেলা হলে আরো মানুষ হয়, আরো মানুষ হবে, আর মানুষ আসবে। তো এখন তো দুপুরবেলা, এখন মানুষ তেমন একটা আসে না, 12:30 বাজে। তো মনটা ভালো হয়ে যায় এখানে আসলে। পাশের যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে একদম মাটি মিশানো, কারণ হচ্ছে এই পানিটা, মাটিটা একদম ঘোলা, একদম ঘোলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।